ডেইলি কলকাতা নিউজে আপনাদের স্বাগত জানাই। দিনের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখুন। ওনার বিভিন্ন রকম রূপ পাল্টা খুব চেঁচামেচি, আমি বাংলার বাঘিনী, যে একটু চাপ পড়েছে মেয়াও মেয়াও, আমি কিন্তু মহিলা। তো মমতা ব্যানার্জি কি উনি কি বুকে লিখে দিয়েছেন আমি এখন চিফ মিনিস্টার? দেখেছেন কেউ? কোন ডকুমেন্ট নেই যে উনি চিফ মিনিস্টার ছিলেন কি নেত্রী, আমি এখন টিএমসি প্রেসিডেন্ট। উনি যখন আমরা দেখি প্রশাসনিক সভা করেন, সেখানে এসপি ডিএম থেকে বিডিও এসডিও পার্টির নেতা প্রধান পঞ্চায়েত এমএলএ সব বসে থাকেন, হচ্ছে প্রশাসনিক বৈঠক, সেটা আমার ওপেন হয়, লাইভ টেলিকাস্ট হয়। আর সেখান থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে গালাগালি দেওয়া হয়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে গালাগালি দেওয়া হয়, বিজেপিকে গালাগালি দেওয়া হয়। তখন উনি সিএম থাকেন নাকি টিএমসি সুপ্রিমো থাকেন? আমি বলবো যে আপনি এবার দয়া করে কোর্টে গিয়ে মুখ ঝোমটা খেতে হবে না, যখন বেরোবেন নবান্নে যাবেন লিখবেন আমি এখন সিএম, আর যখন কোনো মিটিং করতে যাবেন তখন লিখবেন আমি টিএমসির প্রেসিডেন্ট। তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় না? কারণ উকিলরাও বুঝতে পারছেন, জাজও বুঝতে পারছেন যে উনি কি। ওনার বিভিন্ন রকম রূপ পাল্টা খুব চেঁচামেচি, আমি বাংলার বাঘিনী, যে একটু চাপ পড়েছে মেয়াও মেয়াও, আমি কিন্তু মহিলা। কখন মহিলা হয়ে যান, কখন বাঘিনী হয়ে যান, কখন সিএম হয়ে যান, আর কখন টিএমসির প্রেসিডেন্ট সুপ্রিমো হয়ে যান, আমরা কিচ্ছু বুঝতে পারি না। এত রূপ ওনার একই রঙে, এ আমরা দেখছি, আর নতুন রূপ দেখি। সেই চালাকি করে কোর্টকেও বোকা বানাবার চেষ্টা করছে, সিবিআই এটিকেও বোকা বানানোর চেষ্টা করছেন। আমার মনে হয় আর হবে না, এবারে গলির শেষ প্রান্তে পৌঁছে গেছে, পিঠ থেকে গেছে, হয় এগোও নাহলে যাও বেতন। এর আগে পশ্চিমবঙ্গ সরকার, টিএমসি সরকার বহুবার কানমলা খেয়েছে আদালতে, সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক। এবারে মমতা ব্যানার্জি এজ এ মুখ্যমন্ত্রী জিতনে ব্যবহার করেছেন, সমস্ত সীমাকে উনি পার করে গেছেন, লোকতন্ত্রের গণতন্ত্রের সমস্ত ব্যারিয়ারকে উনি পার করে গেছেন। এই সরকারের থাকা উচিত নয়, চলা উচিত নয়, ওনারও কোনো নৈতিক অধিকার নেই মুখ্যমন্ত্রী হিসেবে থাকার। কিন্তু এখানে কোনো নীতি, নৈতিকতা, সংবিধান, কোর্ট কিছু চলে না। তো সেখানে অন্তিম যেটা, সেটা হচ্ছে আদালত, সেখানে গেছেন ওনারা। আর এইভাবে সরকারি কাজে বাধা দেওয়া আর এইভাবে ছিনিয়ে নিয়ে যাওয়া, এটা তো অভূতপূর্ব, সারা পৃথিবীতে কেউ কখনো দেখেনি। আমরা সত্যি বাংলার মানুষ হিসেবে চিন্তিত। লোকতন্ত্রে তার পরিবর্তন যা হওয়ার হবে, কিন্তু ইমিডিয়েট বাকি কাজ চলার মতো এখানে তো নির্বাচনও হতে পারবে না, লোক ভোট দিতে পারবে না, বিরোধীরা প্রচার করতে পারবে না, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জন্য আদালতে একমাত্র ভরসা, সেখানে ইডিও গেছে। আমরাও বারবার যে একটা সভা করার জন্য অনুমতি নিতে আমাদের আদালতে যেতে হয়। গণতন্ত্র কোথায় আছে? আর সংবাদপত্র বা মিডিয়ার স্বাধীনতা বা কোথায় আছে? তো সেই জন্য আমরা অপেক্ষা করছি। খালি স্টে নয়, কড়া ব্যবস্থা নেওয়া উচিত। যেমন মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী যেটা করেছেন, সেটা তার শোভা দেয় না। তার সঙ্গে যে অফিসাররা গেছেন, তারাও খুব অন্যায় করেছেন, তারা নিজের সীমাকে পার করেছেন। চ্যানেলের আরও খবর দেখতে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিন।